অনেক টাকা দিয়ে শখ করে আপনি একটি ফোন কিনেছেন, কিন্তু ফোনটা হুট করে পকেটমার অথবা যে কোনো ভাবে চুরি হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? তো খুব সহজে আপনি ফোনটা আবার ব্যাক পেতে পারেন যদি একটি সেটিংস আপনি অন করে রাখেন। তো সেটিংসটা কি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কিভাবে অন করবেন, কিভাবে কি করবেন সব দেখাই দিব। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সেটটা চুরি হয়ে গেছে এবং সেটের ভিতরে অনেক ধরনের ডাটা থাকে যেগুলো আসলে চোরের হাতে যাওয়া মোটেই আপনি কাম্য মনে করেন না। আপনার খুবই ব্যক্তিগত জিনিস, সেগুলো চান না যে তার হাতে চলে যাক। তো আপনি চুরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনটা দূর থেকে কন্ট্রোল করতে পারবেন, লক করতে পারবেন, আপনার ডাটা গুলো অফ করে দিতে পারবেন, সে আর দেখতে পারবে না, এবং আপনি আপনার সেটটা খুঁজেও পেতে পারেন, তার লোকেশনও পেতে পারেন। তো কিভাবে এটা অন করতে হয় চলেন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই, দেখাই দিই। চলে আসছি মোবাইলের স্ক্রিনে, আমরা সরাসরি চলে যাব সেটিংসে। সেটিংসে যাবার পর সার্চ বক্সে সার্চ করব আমরা ফাইন্ড মাই ডিভাইস লিখে। তো সার্চ দেওয়ার পর দেখেন সর্বপ্রথম যে লেখাটা আসছে দেখেন ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনে ঢুকবেন। ঢোকার পর এই যে দেখেন দ্বিতীয়তে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস লোকেশন ইজ অফ, অফ করা আছে। আচ্ছা আমরা এটা অন করাই আছে আমার, আপনাদের এইভাবে অফ থাকবে। আপনাদের এটা অফ থাকবে, আপনারা এইভাবে এটা অন করে নেবেন। এভাবে আপনার পাসওয়ার্ড অথবা যেটাই থাক মোবাইলে সেটা দিয়ে অথবা ফিঙ্গার দিয়ে আপনারা এটা অন করে রাখবেন। ঠিক আছে, এভাবে অন করে রাখলে আপনারা পরবর্তীতে যদি মোবাইলটি হারিয়ে যায় আপনার যে কোনোভাবে মোবাইলটি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, এবং আপনাদের যে মোবাইলের যে ডাটাটা আছে সেই ডাটাটা আপনারা আবার ব্যাক পেতে পারেন। ঠিক আছে, মানে আপনারা ওই ডাটাটা লক করেও রাখতে পারেন। লক করে রাখলে আর অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, এইটাই ছিল সেটিংস। যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।